সাহাবা হুজুরদের ঈমান কেমন ছিল দেখো। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে পর্দা নিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এ নওজওয়ানেরা, এমন সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি খাতমে নবুয়তের বিরোধী করলো, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে গেল, কোরআনের একটা আয়াতের বিরোধী করলো। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। এই আয়াতের বিরোধী করতে লাগলো। আমার রাসূলের খাতমে নবুয়ত, এই খাতমে নবুয়তের বিরোধী করতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে ডেকে বলতে লাগলেন, হে আমার সাহাবা ভাইরা, এইভাবে মুসাইলামাতুল কাজ্জাব সে আমার নবী পাকে খাতমে নবুয়তের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, আপনারা পরামর্শ দিন তার বিরুদ্ধে কি বলবো। মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য ছিল, যাকে ইসলাম বিরোধী দশগুলো দান করেছিল, সহযোগিতা করেছিল। সাহাবা হুজুরদের মধ্যে থেকে কেউ বলল না ও হযরত আবু বকর সিদ্দিক, ওর হাতে 90,000 সৈন্য রয়েছে, ও বিরোধী করছে, আমরা কি করতে পারি, ওটা কিছু বলল না। এক কথাই বলে দিল, এ আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের লিডার নেতা, আপনি যা বলবেন আমরা তাতেই রাজি আছি। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল শোনো, এ উম্মতে মুহাম্মাদি, আজ আমাদের সংখ্যা বেশি, আমাদের চোখের সামনে কোরআনের বিরোধী করছে, ইসলামের বিরোধী করছে। কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কেউ বলছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে। কেউ আবার কাউকে আল্লাহ বলে ডাকছে। এ নবুবকেরা, তরুণেরা, এত অন্যায় হতে লেগেছে, আজ কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এর কারণ হলো আমরাই দোষী, অন্য কাউকে দোষ দেব না। চলে আসুন আলোচনা করি। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, এ নবীর সাহাবারা, আমি আবু বকর চাই ওই জালিম মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বুঝাবো যে সে অন্যায় করেছে, তার কথা কি যেন উইথড্র করে লাই, প্রথমে বুঝাবো। যদি সে না বোঝে, আল্লাহ নবীর খাতমে নবুয়তের বিরোধীকারীর বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরোধীকারীর বিরুদ্ধে আমি আবু বকর সংগ্রাম লড়াই করব।